আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? টলিউডে এমন কিছু বন্ধুত্ব আছে যেগুলো শুধু সিনেমার পর্দায় নয়, সময়ের সঙ্গেও আরও গভীর হয়ে ওঠে। আর এবার এমনই এক আবেগঘন মুহূর্ত সামনে এলো দেবের প্রথম পরিচালিত ছবি দেসু 7কে ঘিরে। শুভশ্রীকে উদ্দেশ্য করে দেবের লেখা একটি পোস্টে উঠে এসেছে বিশ্বাস, বন্ধুত্ব এবং বহু বছরের এক বিশেষ সম্পর্কের কথা। কিন্তু ঠিক কী লিখলেন দেব? চলুন পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিনেপ্রেমিক। আজকের ভিডিওতে কথা বলবো দেবের লেখা সেই বিশেষ চিঠি নিয়ে, যেখানে তিনি শুভশ্রীকে শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, একজন কাছের মানুষ এবং বিশ্বাসের সঙ্গী হিসেবে ধন্যবাদ জানিয়েছেন। আর এই পোস্টের কিছু কথা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। দেব তার লেখা ফেসবুক পোস্টের শুরুতেই শুভশ্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, যখন তিনি প্রথমবার পরিচালক হিসেবে নতুন একটা পথ চলা শুরু করেছিলেন, তখন চারপাশে ছিল অনেক অনিশ্চয়তা। পরিচালক হিসেবে প্রথম ছবি তৈরি করা, তাও আবার এমন একটা সময় যখন দেব নিজেই নানা বাধার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেই সময় শুভশ্রী তার পাশে দাঁড়িয়েছিলেন। সবচেয়ে অবাক করার বিষয় হল, শুভশ্রী তখনও ছবির স্ক্রিপ্ট জানতেন না, ছবির নাম জানতেন না, এমনকি ছবিটি শেষ পর্যন্ত কি হয়ে উঠবে সেটাও জানতেন না। তারপরও তিনি দেবের সেই ভিশনের উপর বিশ্বাস রেখে হ্যাঁ বলেছিলেন দেসু 7-এ। এবং দেবের কাছে এই বিশ্বাসের মূল্য যে কতটা, সেটা তার ফেসবুক পোস্টের প্রতিটি কথাতেই স্পষ্ট। দেব আরও লিখেছেন, এই ছবির জার্নিতে শুভশ্রীকে কাছ থেকে দেখতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন, একজন অভিনেত্রী হিসেবে শুভশ্রী যেমন ইভলভ করেছেন, তেমনই একজন মানুষ হিসেবেও তিনি অনেকটা বদলেছেন। নিজের প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ দুটোকে যেভাবে তিনি ব্যালেন্স করেন, সেটাও দেবের কাছে অত্যন্ত ইন্সপায়ারিং। অর্থাৎ এত বছরের পরিচয়ের পরেও এই ছবির জার্নি দেবকে, শুভশ্রীকে নতুনভাবে চিনতে সাহায্য করেছে। আর এখানেই আসে দেসু 7-এর সবচেয়ে আবেগের জায়গা। দেব মনে করিয়ে দিয়েছেন, তার এবং শুভশ্রীর জার্নি প্রায় একই সময়ে শুরু হয়েছিল। আর সে সেই দীর্ঘ পথ চলার পর আজ তারা একসঙ্গে দাঁড়িয়ে আছেন একটি নতুন চ্যাপ্টারের সামনে। তিনি বলেছেন, এত বছর পরেও দিসুকে ঘিরে ফ্যান্সের ভালোবাসা এবং স্পিরিট বাঁচিয়ে রাখার ক্ষেত্রে শুভশ্রীরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবশেষে দেব শুভশ্রীকে তার আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন, তিনি সবসময় কৃতজ্ঞ থাকবেন শুভশ্রীর প্রতি, কারণ তিনি দেবের উপর বিশ্বাস রেখেছিলেন। আর শুধু দেবের উপর নয়, দিসু 7-এর ভিশনের উপরও বিশ্বাস রেখেছিলেন। সত্যি বলতে, তারকা, পরিচালক আর অভিনেত্রীর সম্পর্কের বাইরে এই পোস্টটা যেন দুই পুরনো বন্ধুর একে অপরের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতার গল্প। DESU 7 শেষ পর্যন্ত দর্শকদের কেমন লাগবে সেটা সময়ই বলবে। কিন্তু দেবের এই পোস্টে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, এই ছবির সঙ্গে তার আবেগটা শুধুই একজন পরিচালকের নয়, একজন মানুষেরও। আপনাদের কি মনে হয়, দিসু 7 কি দেবের ক্যারিয়ারের একটি নতুন চ্যাপ্টার খুলতে চলেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সিনেপ্রেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আবারও ফিরে আসব সিনেমার আরও নতুন আপডেট নিয়ে।